এশিয়া একাদশে থাকবে না পাকিস্তানের কোনো ক্রিকেটার, জানালো বিসিসিআই। কিন্তু কেন এমনটা জানালো, চলুন দেখে নেওয়া যাক এর বিস্তারিত। এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে আয়োজিত দুটি টি-20 ম্যাচের মাধ্যমে বাংলাদেশের প্রাণপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আইসিসি ইতিমধ্যেই এই ম্যাচগুলিকে সরকারি মর্যাদা দেওয়ার ঘোষণা করেছে। তবে ভারত ও পাকিস্তানের মধ্যকার চলতি চাপান উত্তরকে মাথায় রেখে সম্ভবত এই দুই দেশের মধ্যে যে কোনো একটি দেশের ক্রিকেটাররা এশিয়া একাদশ দলের প্রতিনিধিত্ব করবে। যদিও বিসিসিআই যুগ্ম সচিব জয়েশ জর্জ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তেমন পরিস্থিতি তৈরি হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ কোনো পাক ক্রিকেটারকে আমন্ত্রিতই করা হয়নি। তিনি বলেন, যতদূর আমরা জানি এশিয়া একাদশে কোনো পাক ক্রিকেটার নেই, ফলত একই দলে দুই দেশের ক্রিকেটারদের একসঙ্গে খেলার প্রসঙ্গ উঠছেই না। তিনি যোগ করেন, ভারতের কোনো 5 ক্রিকেটার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তা সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় স্থির করবেন। সম্প্রতি পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে মন্তব্য করেন, ভারতের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পাকিস্তানের চেয়েও খারাপ, অন্য দলগুলির উচিত পাকিস্তানে সানন্দ চিত্তে খেলা। মানি বলেন, আমরা প্রমাণ করেছি পাকিস্তান নিরাপদ, যদি কেউ আসতে না চায় তাহলে তাদের প্রমাণ করতে হবে পাকিস্তান নিরাপদ নয়। বর্তমানে পাকিস্তানের চেয়ে ভারতে নিরাপত্তাজনিত বিপদের ঝুঁকি বেশি। উল্টো দিকে সফলভাবে শ্রীলঙ্কা সিরিজ সম্পন্ন হওয়ার পর পাকিস্তানের সুরক্ষা ব্যবস্থা নিয়ে কারও মনে সন্দেহ থাকার কথা নয়। প্রাক্তন পাক ক্রিকেটার রশিদ লতিফও সম্প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের 4 দেশীয় টেস্ট সিরিজের ভাবনাকে অবাস্তব বলে উল্লেখ করেন। 10 বছরে দুর্দান্ত রোহিত শর্মা, দেখে নেওয়া যাক হিটম্যানের সম্পূর্ণ পরিসংখ্যান। 2010 থেকে 2019 10 বছরে পাল্টে গিয়েছে ভারতীয় ক্রিকেট। বেশি কিছু মহিরুহের শেষ অধ্যায় দেখেছে এই দশক। পাশাপাশি বেশ কিছু নতুন ক্রিকেটার টিম ইন্ডিয়ার তারকায় পরিণত হয়েছেন। তাদের মধ্যে অন্যতম রোহিত শর্মা। গত 10 বছরে যার নামের পাশে জড়িয়ে গেছে রেকর্ড আর রেকর্ড। এখনো পর্যন্ত 8 জন ব্যাটসম্যান ওয়ানডেতে দ্বি-শত রান করেছেন, তার মধ্যে 3 বারই এই নজির গড়েছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা। 2013 সালে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে 50 ওভারের ক্রিকেটে প্রথম দ্বি-শত রান করেন হিটম্যান। 209 রান আসে তার ব্যাট থেকে। 2014 সালে কলকাতার ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে দ্বি-শত রান পান রোহিত, করেন 264 রান। পাঞ্জাবের মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে 2017 সালে 208 রান করেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 4টি শতরান রয়েছে রোহিত শর্মার। 2015 সালে ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 106 রান করেন রোহিত। 2017 সালে ইন্দোরে হোলকার স্টেডিয়ামে হিটম্যানের ব্যাট থেকে 118 রান আসে। 2018 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লখনৌর একানা স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার জার্সিতে টি-20তে যথাক্রমে 100 ও 111 রানের অপরাজিত ইনিংস খেলেন রোহিত। ভারতের আর কোনো ব্যাটসম্যানের টি-20তে এতগুলি শতরানের রেকর্ড নেই। ক্রিকেটের সব ফরম্যাটে মিলিয়ে আন্তর্জাতিক আঙ্গিনায় 410টি ছক্কা হাঁকিয়েছেন রোহিত শর্মা, ভারতীয়দের মধ্যে তার সর্বোচ্চ। ইংল্যান্ড বিশ্বকাপে 5টি সেঞ্চুরি হাঁকান রোহিত শর্মা, টুর্নামেন্টের ইতিহাসে যার রেকর্ড। সব মিলে এই দশকে 2টি বিশ্বকাপ খেলার রোহিত 6টি শতরান করেছেন। খেলোয়াড় হিসেবে 5 বার আইপিএল ট্রফি জিতেছেন রোহিত শর্মা। টুর্নামেন্টের ইতিহাসে এমন নজির অন্য কোনো ক্রিকেটারের নেই। উপরোক্ত সবকটি বিভাগেই টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে টপকে গিয়েছেন সহ অধিনায়ক রোহিত শর্মা। প্রতি ক্ষেত্রে হিটম্যানের থেকে বেশি খানিকটা পিছিয়ে ভিকে। এদিকে আবার উইজডেনের দশকের সেরা 5 ক্রিকেটারের তালিকায় একমাত্র ভারতীয় বিরাট, আছেন স্মিথ, ডিভিলিয়ার্স, স্টেইন। উইজডেনের বিচারে চলতি দশকের সেরা 5 ক্রিকেটারের অন্যতম ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। ভারত থেকে একমাত্র তিনি এই তালিকায় আছেন। সেরা 5 ক্রিকেটারের তালিকায় বাকি 4 জন হলেন স্টিভ স্মিথ, ডেল স্টেইন, এভি ডিভিলিয়ার্স ও এলিসি পেরি। বিরাট সম্পর্কে উইজডেন বলেছে, বিরাট কোহলি বারবার চ্যালেঞ্জের মুখে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। 2014 সালের ইংল্যান্ড সফরের পর থেকে চলতি বছরের নভেম্বরে কলকাতায় বাংলাদেশের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্ট পর্যন্ত তার গড় 63। তিনি 21টি শতরান এবং 13টি অর্ধ শতরান করেছেন। তিনি বিভিন্ন রেকর্ড গড়েছেন। তিনিই একমাত্র ব্যাটসম্যান যার আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাটে অন্তত 50 গড় আছে। সম্প্রতি স্টিভ স্মিথও বলতে বাধ্য হয়েছেন, বিরাট কোহলির মতো কেউ নেই।
সত্যি বিভিন্ন কারণে সবার চেয়ে আলাদা তিনি। সচিন টেন্ডুলকারের অবসর ও মহেন্দ্র সিং ধোনির আস্তে আস্তে বিদায় নেওয়া পরবর্তী সময়ে আর কোনো ক্রিকেটার নিয়মিতভাবে এত চাপের মুখে খেলেননি। এর আগে মঙ্গলবার আইসিসির পক্ষ থেকে টুইট করে আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের চমকপ্রদ পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। সেই টুইটে জানানো হয়েছে, চলতি দশকে বিরাট কোহলি ৫,৭৭৫ রান করেছেন এবং ২২টি শতরান করেছেন। এক্ষেত্রে তার আগে কেউ নেই। চলতি বছরে ৬৪.০৫ গড়ে ২,৩৭০ রান করেছেন বিরাট। টানা ৪ বছর আন্তর্জাতিক ক্রিকেটে ২,০০০-এর বেশি রান করলেন তিনি। উইজডেনের দশকের সেরা টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন বিরাট। উইজডেনের একদিনের দলেও সুযোগ পেয়েছেন তিনি। এছাড়া মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মাও রয়েছেন সেই তালিকায়। এদিকে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সমস্ত ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করল পাকিস্তানি ক্রিকেটার হাফিজকে। ফের বিতর্ক পাকিস্তানি ক্রিকেটে। এবার বিতর্কে জড়ালেন পাকিস্তানের সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। এবার অবৈধ বোলিং অ্যাকশনের জন্য ৩৯ বছর বয়সী পাকিস্তানি ক্রিকেটারকে নিষিদ্ধ করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ করে দেওয়া হলো মোহাম্মদ হাফিজকে। এই অভিযোগের ভিত্তিতে হাফিজ জানিয়েছেন যে তিনি বোলিং অ্যাকশনে পরীক্ষা দেওয়ার জন্য রাজি। কিন্তু ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, যতদিন না পর্যন্ত হাফিজ বোলিং অ্যাকশন সঠিক করছেন ততদিন ইংল্যান্ডের কোনো প্রকারের ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করতে পারবেন না হাফিজ। ৩০শে আগস্ট ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্ট টি-20 টুর্নামেন্টে কাউন্টি দল মিডল্যান্ডসের হয়ে খেলতে নেমেছিলেন পাকিস্তানি ক্রিকেটার হাফিজ। সেই ম্যাচে হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন ফিল্ড আম্পায়াররা। এরপরই হাফিজকে বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে হয় লাফবরো বিশ্ববিদ্যালয়ে। সেই পরীক্ষায় দেখা যায় হাফিজের বোলিং অ্যাকশনে ভুল রয়েছে। বোলিং করার সময় হাফিজের কোনোই ১৫ ডিগ্রির বেশ বেঁকে ছিল, যেটা নিয়ম বহির্ভূত। তারপরেই হাফিজকে ইংল্যান্ডের সমস্ত ধরনের ক্রিকেট থেকে ব্যান করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এরপর হাফিজ জানিয়েছেন যে ইংল্যান্ডের পরীক্ষায় সামান্য কিছু ত্রুটি ছিল। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত একজন অলরাউন্ডার হিসেবে আমার ক্যারিয়ার কিছুটা ক্ষতি করল। হাফিজ জানিয়েছেন আইসিসি অনুমোদিত টেস্ট সেন্টারে তিনি বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে রাজি আছেন। সুপার সিরিজ নিয়ে সৌরভকে কটাক্ষ রশিদ লতিফের। এ ব্যাপারে কি বললেন তিনি, চলুন জেনে নেওয়া যাক। গোলাপি বল টেস্টের পর বিশ্ব ক্রিকেটের 4 সেরা দলকে নিয়ে সুপার সিরিজের পরিকল্পনা করছে বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলি। পরিকল্পনার স্তরে থাকলেও ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং আরও একটি দলকে নিয়ে এই সুপার সিরিজ ইতিমধ্যেই ক্রিকেট দুনিয়ায় নজর কেড়েছে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতির এই পরিকল্পনাকে তীব্র কটাক্ষ করলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ। সৌরভকে কটাক্ষ করে লতিফ বলেছেন সৌরভের এই পরিকল্পনা একেবারে ফ্লপ হবে। লতিফ আরও মনে করিয়ে দেন যে এর আগেও আইসিসি একই ধরনের সুপার সিরিজের পরিকল্পনা করলেও ভারতীয় ক্রিকেট বোর্ডই তাতে সায় দেয়নি। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক এই পাকিস্তানি উইকেট কিপার জানান, সুপার সিরিজের পরিকল্পনায় অপেক্ষাকৃত কম শক্তিশালী ক্রিকেট খেলিয়ে দেশগুলিকে ছোট করা হবে। চতুর্থ দেশীয় টুর্নামেন্ট শক্তিশালী দেশগুলি জোট বাঁধবে। ক্রিকেটের মতো গ্লোবাল টুর্নামেন্টে জোট থাকা উচিত নয়, কাম্যও নয়। লন্ডন সফরে সৌরভ গাঙ্গুলি জানান, ২০২১ থেকে চতুর্দেশীয় টুর্নামেন্টটি শুরু করার পরিকল্পনা চলছে। টুর্নামেন্টের প্রথম আয়োজন হবে ভারতে। ফের ক্রিকেট ময়দানের কাজে জুটি বাঁধলেন দ্রাবিড়, সৌরভ। মুম্বাইয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন দুই প্রাক্তন সতীর্থ। একদিনে থাকবেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি, অপরদিকে থাকবেন এনসিএ ডিরেক্টর রাহুল দ্রাবিড়। যেখানে বোর্ড থেকে শুরু করে জাতীয় ক্রিকেট একাডেমির যাবতীয় সমস্যা নিয়ে আলোচনা করবেন দুই প্রাক্তন সতীর্থ। আলোচনার একটা বড় অংশ থাকবে ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরার চোট নিয়ে। দুই ক্রিকেটার কতটা ফিট তা জানতে চাইবেন সৌরভ। যদিও বুমরা ইতিমধ্যেই শ্রীলঙ্কা সিরিজের জন্য দলে ডাক পেয়েছেন, আবার ভুবি সদ্য সমাপ্ত ক্যারিবিয়ান সিরিজে ফের চোট পেয়েছেন। একাধিক স্ক্যান করা হয়েছে। বোর্ড সচিব জয় শাহ হাজির থাকবেন বৈঠকে। ভুবির চোটের যাবতীয় মেডিকেল রিপোর্ট খতিয়ে দেখা হবে বৈঠকে। এদিনের বৈঠকে নতুন পরামর্শদাতা কমিটি বাছা হতে পারে। সচিন টেন্ডুলকার ইতিমধ্যেই প্রস্তাব না করে দিয়েছেন। লক্ষণ অন্য কাজে ব্যস্ত, তাই নতুন নাম উঠে আসতে গুন্ডাপ্পা, বিশ্বনাথ ও অরুণ লাল। সৌরভের মতে এরকম কোনো নিয়ম নেই যে পরামর্শদাতা কমিটিতে 3 জনই রাখতে হবে। এনসিএতে স্বার্থের সংঘাতের বিষয়টি উঠেছে। ফিজিওথেরাপিস্ট আশিস কৌশিককে স্বার্থের সংঘাতের আওতায় পড়েছেন, তাকে আর দায়িত্বে নাও রাখা হতে পারে। বোর্ড চাইছে এই পদে এন শ্রীকান্তকে নিয়োগ করতে। দুই প্রাক্তন সতীর্থকে বৈঠকে নিয়ে মুম্বাইয়ের ক্রিকেট সেন্টার আজ সরগরম। সো ডিয়ার ফ্রেন্ডস, এই ছিল আমাদের প্রতিবেদনটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে